আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পুঁই শাক দিয়ে পাকোড়ার রেসিপি। তো এভাবে এই পাকোড়াগুলো বানিয়ে নিলে খুবই খেতে মজা হয়। তো খুব সহজভাবে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এর জন্য আমি এখানে কিছু পুঁই শাক কুচি করে রেখেছি আগে থেকেই। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পুঁই শাক, আর নিয়ে নিচ্ছি একটা গ্রেট করে রাখা আলু, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, 1/4 কাপ চাউলের গুঁড়ি, 1/4 কাপ বেসন। এখন সমস্ত মশলা মাখিয়ে নিব। প্রথমে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে এরপরে শাক আর আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে পানি অ্যাড করা যাবে না, একটু শুকনো শুকনো থাকলেই খুব ভালো হবে। তো আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প পরিমাণে গোলাকার করে এভাবেই তেলে ছেড়ে দিয়ে ভেজে নিব। তো আগে থেকে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তো একটা পাশ হয়ে গিয়ে থাকলে অপর পাশে উল্টিয়ে দিতে হবে। তো লো ফ্লেমে রেখে আমি এই পাকোড়াগুলো ভেজে নিব। তো একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। তো পাকোড়াগুলি খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত অল্প ফ্লেমে ভেজে নিব। তো এরই মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে পাকোড়ার মধ্যে। তো আমি তেলে থেকে পাকোড়াগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। তো এভাবেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। তো হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে পাকোড়া রেসিপি। তো আমার আজকের পুঁই শাকের পাকোড়াগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে যে ভিতরটা কেমন হয়েছে। দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, উপরটা খুবই মুচমুচে। দেখুন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ও সহজভাবেই শেয়ার করেছি। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।